প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাঁচা হাতে পাকা রান্নাঘরের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি মাত্র 2টি ডিম দিয়ে দারুণ মজার একটা বিকালের নাস্তা শেয়ার করব। ঘরে মাত্র 2টি ডিম থাকলেই এই নাস্তাটি বানিয়ে পরিবারের সবাইকে খুশি করতে পারবেন। এই নাস্তাটি যে একবার বানিয়ে খাবে তার মুখে এর স্বাদটা সারা জীবন লেগে থাকবে। এটা এতটাই মজার হয়, না খেলে বুঝতেই পারতাম না। রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। তো চলুন বিসমিল্লাহ বলে এবার নাস্তাটি তৈরি করে নিই। আমি আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে 2টা ডিম নিয়েছি। এখন এই ডিমগুলো আমি ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি তো আপনাদের শুরুতেই বলেছিলাম আজকের নাস্তাটি আমি ডিম দিয়েই তৈরি করব। শুধুমাত্র 2টা ডিম দিয়ে পরিবারের সবার জন্য এত মজার রেসিপি কিভাবে তৈরি করা যায় সেটা দেখতে চাইলে অবশ্যই টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কথা বলার ফাঁকে ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর সাথে 1 চা চামচ চিনি দিয়ে ডিমটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চাইলে চিনিটা স্কিপ করতে পারবেন, কিন্তু এটা দিলে নাস্তার স্বাদটা দ্বিগুণ পরিমাণের বেড়ে যায়। ডিমটা মেশানো হয়ে গিয়েছে, এবার এটা অমলেট করতে চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণের তেল দিয়ে প্যানের হাতলটা ধরে এভাবে একটু দুলিয়ে পুরা প্যানের মধ্যে তেলটা ছড়িয়ে দিলাম। এখন আমি উপর থেকে সম্পূর্ণ ডিমটা দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। ডিমটা যাতে ভেতর থেকে খুব ভালো মতো রান্না হয় এজন্য চুলার জালটা এই পর্যায়ে কমিয়ে দিতে হবে। দুই মিনিট পরে একটা স্প্যাচারারের সাহায্যে চারপাশ থেকে ডিমটা এভাবে ছাড়িয়ে নিয়ে খুব আলতো হাতে এটা উল্টে দিতে হবে, যাতে এই ডিমটা কোনোভাবে ভেঙে না যায়। এভাবে আরও 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পরে ডিমটা চুলা থেকে নামিয়ে সরাসরি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এখন একটা চাকুর সাহায্যে ডিমটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা চাইলে ডিমটা যে কোনোভাবে কেটে নিতে পারবেন, আমি একটু ছোট করে এইভাবে কেটে নিচ্ছি। আমার এই ডিমটা কাটা হয়ে গিয়েছে, এবার চলে যাচ্ছি মূল পর্বে। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এবার সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি যেই উপকরণগুলো নিয়েছি তার পারফেক্ট একটা মেজারমেন্ট আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা নাস্তাটি তৈরি করলে অবশ্যই এটা ফলো করবেন, তাহলে সব দিক থেকে আপনাদের নাস্তাটিও একদম পারফেক্ট হবে। আর মিশিয়ে নেওয়া ময়দা থেকে আমি 1/4 কাপ ময়দা আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে প্রথমে আমি ওই কাপেরই হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। পরবর্তীতে একই কাপে আরও 1 কাপ পানি অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা অবশ্যই ঘন হতে হবে। দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এটা সাইডে রেখে চপিং বোর্ডের উপর থেকে 1 পিস ডিম নিয়েছি। এখন এই ডিমটা আমি সরাসরি ব্যাটারের মধ্যে দিয়ে 2 সাইড থেকেই উল্টে পাল্টে কোটিং করে নিব। ডিমটা ভালো মতো কোটিং হয়ে গেলে সরাসরি এই ডিমটা আমি শুকনো যে ময়দাগুলো রেখেছিলাম তার মধ্যে দিয়ে আরও একটি লেয়ার তৈরি করে নিব। দেখুন আমার একটা ডিমের পিস 2টা লেয়ারে কোটিং করা হয়ে গিয়েছে। বাকি সবগুলো ডিমের পিসই আমি সেম প্রসেসে কোটিং করে নিব।
আমার এগুলো কোটিং করা হয়ে গিয়েছে, এবার ফ্রাই করার জন্য চুলায় চলে যাচ্ছি। আর চুলায় আগে থেকে একটা প্যানের মধ্যে বেশি পরিমাণের তেল নিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার একটা একটা করে নাস্তা আমি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ফ্রাই করতে হবে। নাস্তাগুলো প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পরে চুলার জালটা লো মিডিয়ামে রাখতে হবে, তা না হলে এগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা ভালো মতো কুক হবে না। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, নাস্তাগুলো তেলে দেওয়ার পরে কিন্তু তেলটা ঘোলাটে হয়ে যায়। আর মিনিট দুয়েকের মধ্যে তেলটা যখন এরকম ক্লিয়ার হয়ে আসবে, তখন প্রথমবারের মতো নাস্তাগুলো উল্টে দিতে হবে। এই নাস্তাগুলো ভাজার সময় একটু ধৈর্য ধরে 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তাহলেই কেবল নাস্তাটি উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা জুসি থাকবে, যেটা খেতে সবারই অনেক ভালো লাগবে। নাস্তাটি দ্বিতীয়বারের মতো উল্টে মিনিট খানেকের মতো রেখে এখন তেল ঝরিয়ে একটা একটা করে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এর লোকটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ইয়ামি। এই নাস্তাটি বানিয়ে কাউকে দিলে সবাই অনেক বেশি খুশি হবে আর অনেক মজা করে খাবে। সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা ফ্রাই করে নিব। আলহামদুলিল্লাহ, আমার এই নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় বানিয়ে খাবেন আর খেতে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। কারণ আপনাদের ভালো ভালো কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এবার এই নাস্তাগুলো টমেটো সস দিয়ে পরিবেশন করার পালা। চাইলে এই নাস্তাগুলো বেশি করে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে যখন খুশি তখনই খেতে পারবেন, আর চাইলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। শব্দটা শুনে তো অবশ্যই বুঝতে পারছেন এই নাস্তাগুলো উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা একদম জুসি। এত সুন্দর একটা রেসিপির জন্য প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। রেসিপিটা ভালো লাগলে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।